আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টের অত্যন্ত জনপ্রিয় ক্যাশিউ নাট সালাদ। আর কে কে এই সালাদটি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুবই প্রিয়। আমি এমনি এমনি রেস্টুরেন্টে যাই মাঝে মধ্যে এটা খাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা যাতে এই রেসিপিটি সহজে তৈরি করতে পারেন তার ফুল প্রণালীটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন, এখানে আমি নিয়েছি হাড় ছাড়া বুকের মাংস, লম্বা করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ নিয়েছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিলাম লবণ 1/4 চা চামচ, দিয়ে দিলাম ডার্ক সয়া সস 2 চা চামচ। তো দিয়ে দিলাম এখানে লেবুর রস 1 চা চামচ। আচ্ছা, তো এখন দিয়ে দিলাম একটি ডিম। আর এখন যাবে হচ্ছে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ার লাগে পরে আপনারা আবার ট্রাই করতে পারেন, কারণ এটা ডিমের ছোট বড়োর উপর ডিপেন্ড করবে। তো আমার একটা ডিমে তো হয়ে গিয়েছে, আমার আর ডিম লাগেনি। এই যে দেখেন এরকম স্টাইল হবে আর কি, এরকম থাকবে। তো আমি একটা প্যান নিয়ে নিলাম, দিয়ে দিলাম ভাজার জন্য তেল। তো এখানে আমি ক্যাশিউ নাট 1.5 কাপ নিয়েছি। 1.5 কাপ থেকে একটু বেশি নিয়েছি, কারণ আমার বাসায় সবাই এটা খুবই পছন্দ করে। আর এই যে এরকম হলে আপনারা তুলে নেবেন আর কি। তো একটু ভাজাটা একটু দেখে নেবেন, অল্প আঁচে ভাজবেন। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনগুলো একটা একটা করে দিবেন, না হয় একসাথে সব দিলে ক্রিস্পি হবে না। আর যদি বেশি ক্রিস্পি চান তাহলে 2 বারে ভাজতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিলে একবারই ক্রিস্পি হয়ে যায়, এটা 2 বার লাগে না। তো এরকম লালচে হলে আপনারা চিকেনগুলোকেও তুলে নেবেন। আর এখানে লেবুর রস সয়া সস আছে, তো খুব দ্রুত এটা হয়ে যায়। আর অনেক চিকন, সেজন্য দ্রুত হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আমি 3 বারে আমার চিকেনগুলোকে ভেজেছি। আর আমার প্যানটা একটু ছোটো, তাই আমার 3 বার লেগেছে। আপনাদের প্যানের উপর ডিপেন্ড করবে আপনাদের এটা কয়বার লাগে ভাজতে। তো আমি এখন চিকেন সবগুলো ভেজে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আমার চিকেনগুলো এই কালার হওয়ার পরেই আমি সবগুলোকে তুলে নিয়েছি। আমার চিকেন এবং বাদামের কালার সবগুলো এরকম কালার হয়েছে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার কতগুলো হয়েছে। তো এখন অন্য একটা প্যানে আমি কিছু অলিভ অয়েল নিয়ে নিলাম। তো অলিভ অয়েলটা নিচ্ছি হচ্ছে ভেজিটেবলসগুলোকে একটু ভাজার জন্য। প্রথমে লম্বা করে কাটা গাজর কুচিটা দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম। তো এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। তো গাজর একটু শক্ত থাকে। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। তো গাজর এবং ক্যাপসিকাম কাঁচামরিচ দিয়ে জাস্ট একটু হাই ভলিউমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তো অন্য একটি প্যানে আমি নিয়ে নিলাম শসা ও টমেটো কুচি। শসা টমেটোটি আমি ফ্রাই করি নাই, আর দিয়ে দিলাম ওই যে ফ্রাই করে রাখলাম ওই ভেজিটেবলসগুলো। তো এখন দিয়ে দিলাম চিকেন, আর ওই যে রাখলাম যে বাদাম ফ্রাই করে, তো এগুলো সব দিয়ে দিচ্ছি। আর আমি সব দিব না, এখানে কয়েকটা চিকেন ও এই বাদাম রাখবো উপরে গার্নিশ করে দেওয়ার জন্য। তো দেখে নিচ্ছেন আমি সবগুলোই কয়েকটা রেখেছি উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। আর এখন দিয়ে দিলাম চিলি সস। আমার বাসায় চিলি সস ওরা খুব পছন্দ করে। আর চিলি সস আপনারা দিবেন 3 টেবিল চামচ, আমি 5 টেবিল চামচ দিয়েছি, যেহেতু আমার বাসায় ওরা চিলি সসটা খুব পছন্দ করে। আর টমেটো সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এটা আপনারা যত সস দিবেন তত বেশি ভালো লাগবে, এটা সস দিলেই বেশি ভালো লাগে। অনেকে অবশ্য মেয়োনিজও দেয়, দই দেয়, তবে আমি আজকে করেছি সস দিয়ে। আপনারা এখন সস দিয়ে দেওয়ার পরে আমি একটু লেবুর রসও দিয়েছি।
তো এখন চামচ দিয়ে আমি এটাকে পুরো সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। হাত লাগাবেন না, হাত লাগালে পানি ছেড়ে দিবে। আপনারা চামচ দিয়ে এটাকে মানে মিলিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে মিলিয়ে নিয়েছি। আর আপনারা যতক্ষণ লাগে আপনারা এটা চামচ দিয়ে মিলিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন, দেখতে অনেক লোভনীয় হচ্ছে, খেতেও অনেক মজা। এই যে এখন আমি সার্ভিসিং ডিশে দিয়ে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেক টেস্টি, আসলেই অনেক মজা। এটা শুনে না খেলে বুঝতে পারবেন না কত মজার একটি সালাদ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারেন। তো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।